একটা আওয়াজই লোকে বুঝে যায় যে কোন সিনেমা নিয়ে কথা বলতে চলেছি, এবং একটা আওয়াজই বলে দেয় এই সিনেমাটা কত বড় ছোটো লোকের সিনেমা হতে চলেছে। আমি এখন হাউসফুল 5-এর টিজার নিয়ে কথা বলবো। আজকে রিলিজ করেছে টিজার, এবং টিজার থেকে বলা ভালো এটাকে, এটা টিজার না বেসিক্যালি, এটা মুভি অ্যানাউন্সমেন্ট, বা সব থেকে ভালো হয় ক্যারেক্টার অ্যানাউন্সমেন্ট বা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন। প্রত্যেকটা মানুষ যারা যারা কাস্ট রয়েছে, বিশাল বড় একটা কাস্ট রয়েছে সিনেমার মধ্যে, কজনের নাম বলবো জানি না, প্রত্যেকের হচ্ছে তার মধ্যে মানে এক্সট্রা যারা যেতে পাচ্ছি তারা হলো যেমন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ থাকবে, নানা পাটেকার থাকবে, এরা হলো মানে এক্সট্রা, মানে আর কী কী হতে চলেছে এই সিনেমাটা জাস্ট মানে ধারণার বাইরে হতে যাবে। তবে হ্যাঁ, এর যে ফরম্যাটটা আগাথা ক্রিস্টি ফরম্যাট, যেটা মার্ডার মিস্ট্রি হবে, যেটা একটা ক্রুজের মধ্যে হবে, ক্রুজের মধ্যে গল্প আমরা আগের থেকেই জানি, এবং মার্ডার মিস্ট্রি হবে সেটাও জানি। এবং টেমপ্লেটটা অনেকটা রিসেন্ট টাইমে যদি বলা যায় নাইটস আউটে আপনারা এই ধরনের টেমপ্লেট দেখেছেন, বা এরকম বেস করে অনেক সিনেমা হয়েছে, সবই আগাথা ক্রিস্টির থেকেই নেওয়া আছে। সবাই এক জায়গায় থাকবে, সেখান থেকে একজন করে ইনভেস্টিগেট করতে আসছে এখানে সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ। তো তারা যখন আসবে, এবার কে এদের মধ্যে মার্ডার করেছে, কে জড়িত, লাস্ট যে মাস্ক পরে আসছে ওটা মানে রীতিমতো জালি, মানে কোথার থেকে নিয়েছে সেটা আলাদা করে বলে দিতে হবে না, মানে যা পেরেছে এটা মানে এইটার মধ্যে দেখুন নানাবার ধুতি হাওয়ায় উঠে গেছে, ওইটা যেরকম ছোট লোকের জিনিস, রঞ্জিত এটাও একটা, এই জিনিসগুলোই থাকবে সিনেমার মধ্যে। বেসিক্যালি অক্ষয় কুমার মেন তো কমেডি টাইম পুরো লাস্ট আগের বার থেকেই কথা বলি, সেটা অক্ষয় কুমার পুরোপুরি টেনেছে। আই ডোন্ট নো, সে উল্টো এখানে একটা টাকাতেও ওরকমভাবে আওয়াজ হলে এই পার্টটাও আশা করবো অক্ষয় কুমারের পারফরমেন্সে কিন্তু সেরকমই হবে। এবং বাকিরাও কিন্তু প্রচুর আর্টিস্ট রয়েছে যারা কিন্তু ভালো কমেডি করতে পারে, রিতেশ একজন, তো এটা কিন্তু থাকবে, এটা পুরোপুরি ভরপুর। জনি লিভার দেখুন, জনি লিভার, চাঙ্কি পান্ডে, এরা তো থাকবে, এই জিনিসগুলো থাকবে, কিন্তু এদের কোনো ঝলক টিজারের মধ্যে রাখেনি, যেটা অদ্ভুত ধরনের টিজার লাগলো আমার। টিজার থেকে বলবো ওই ক্যারেক্টার ইন্ট্রোডাকশন যেরকম হয়, প্রচুর ক্যারেক্টার এখানে চলে এসছে, এবং একটা রীতিমতো ওই ওয়েলকাম টু দ্য জঙ্গলের মধ্যেই টেক্কা, এটা ওখানেও এত আর্টিস্ট এখানেও এত আর্টিস্ট, তো কাইন্ড অফ একটা ওরকম ধরনের একটা লড়াই হবে, কাস্টিংয়ের মানে লড়াই, বিভৎস কাস্টিং। পারফরমেন্স কীরকম হয় সেটাই দেখা। তরুণ মনসুখানি এর ডিরেক্টর, দোস্তানা বানিয়েছে এর আগে, সেটা মজাদার ছিল, তবে ড্রাইভ সিনেমাটা অতটা ভালো ছিল না। তো দেখা যাক সে এটা কীরকম করে। অ্যাটলিস্ট আশা করবো ফারাজ সামজিৎ থেকে অ্যাটলিস্ট বেটার যেন করে, অ্যাটলিস্ট আশা রাখি যেন ওর তার থেকে বেটার হবে, মানে আগের বারটা যেই করেছিল ফারাজ সামজিৎ তার থেকে আশা রাখবো এটা যেন বেটার হয়। দেখা যাক, মানে প্রিমিয়ামনেস কাজটার মধ্যে পুরোপুরি বোঝা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকে বোধহয় এই হানি সিংয়ের গান চলছে, খুব একটা আমার জমলো না সেরকম, বাট এরকম কোন ধরনের সিনেমাতে এরকম ধরনের অদ্ভুত ধরনের গান থাকবে, দেখা যাক সেগুলো সিনেমার মধ্যে কীরকমভাবে আসে, এরকম কীরকমভাবে সেগুলোকে ইউজ করে। বাকি তো সিনেমা গান, বাকি ট্রেলার এগুলো তো আসবে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। বাট টিজার লেভেলে বলবো এটা টিজার হয়নি, এটা ওই ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হয়েছে। তবে ওই একটা আওয়াজ ওই পার্ট 2 থেকে যে শুরু হয়েছে, ওটা কোনোদিন বলা যাবে না, জানা। যাই হোক, আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনটা, করে অবশ্যই চেক করুন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ হাউসফুল 5। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।